আজ আমরা চলে গিয়েছিলাম কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট মেলা প্রদর্শনীতে। আমরা যখন এই মেলাতে প্রবেশ করি তখন এই মেলাতে চলছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা। এক ঝলক সেই প্রতিযোগিতাতে উঁকি মারতে গিয়ে দেখি এতটা নিখুঁত প্রতিভা আমি অন্তত আগে কখনো দেখিনি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমেই এক প্রতিযোগীর ভাবনা দ্য ব্ল্যাক মাইন্ডস ম্যান, পরবর্তীতে আছে দস্যু রত্নাকর। এতটাই অপূর্ব এবং নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, আমি সত্যি ভেবে অবাক। সত্যি এটা দেখে কেউ বলবে কি এটা একটা জলজ্যান্ত মানুষ? অসম্ভব সুন্দর প্রতিভা। মানুষটি সমগ্র শরীর মুখ মাটি দিয়ে আবৃত করে রেখেছে। এরপরেই দেখতে পাবেন একটি ছোট্ট বাচ্চা কৃষ্ণ সেজে বসে আছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে তাকে। এর পরের প্রতিযোগীর ভাবনা ফিরিয়ে দাও সেই অ্যামাজন। এই থিমটা শুধু আপনারা দেখুন একবার, সত্যি বোঝা দায় কি এটা কোনো মাটির মূর্তি না এটা জলজ্যান্ত কোনো মানুষ। শিল্পীর ভাবনা রানার ছুটেছে তাই ঝুমঝুম। এখানে যে মহিলাটি এক মনে গালে হাত দিয়ে বসে আছেন, প্রথমে আমি দেখে সত্যিই ভেবেছি এটি একটি মাটির। আপনি শুধু একবার মুখের দিকটা তাকিয়ে দেখুন, কি অপূর্ব এক শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। পরবর্তী এই শিল্পীর ভাবনা জল অপচয় করবেন না। তারপর এখানে কিছু খুদে শিব ও পার্বতী সেজেছে। পরবর্তী যেমন খুশি সাজোতে এনারা সেজেছেন আদিবাসী মূর্তি। আমরা ন্যাচারালি মেলাতে গিয়ে এই ধরনের শোপিস কিনে বাড়িতে সাজিয়ে রাখি, দেখতে ভালো লাগবে বলে। পরবর্তী শিল্পীর ভাবনা রক্তদান জীবনদান। পরবর্তী শিল্পীর ভাবনা একটি গাছ একটি প্রাণ। এখানে দেখতে পাচ্ছেন মা তার শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, বোঝাতে চাইছেন একটি গাছ একটি মায়ের সমান। অসম্ভব সুন্দর এক ভাবনা। এর পরের এক প্রতিযোগীর ভাবনা আর্ট অফ কালচার। তারপরের এই প্রতিযোগীদের ভাবনা ফেলে আসা ইতিহাস। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই যেমন খুশি সাজো প্রতিযোগিতা কেমন লাগলো। ধন্যবাদ।